আসসালামু আলাইকুম। তো বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই যে হা বা না ভোট নিয়ে যে আপনাদের যে আলোচনা চলতেছে বর্তমানে ফেসবুক, ইউটিউবে এই বিষয়টা নিয়ে সমালোচনা চলতেছে। আমি যে বিষয়টা বলতে চাই আপনাদেরকে অনেকে হয়তো জানে না হা কি আর না কি। হা না বিষয়টা হচ্ছে হার শব্দটার ভিতরে কিছু সংস্কারের বিষয় রয়েছে এবং নির্বাচনের পরেও এই সংস্কারগুলা করা হবে। তারপর একজন নির্বাচনীয় প্রতিনিধির হাতে সরকারের হাতে তুলে দেওয়া হবে। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের হাতে সংস্কারের ভিতরে কিছু কিছু বিষয় উল্লেখিত রয়েছে যে এবং একটি ডেপুটি স্পিকার থাকতে হবে বিরোধী পার্টি থেকে এবং সভাপতি থাকতে হবে বিরোধী পার্টি থেকে। এরকম কিছু উল্লিখিত রয়েছে। আমি একটা কথা বলবো, যদি কোনো সরকার গঠন করার পরে জনগণ ভোট দিয়ে তাকে সরকার গঠন করানোর পরে তারই যদি ক্ষমতা পুরোপূর্ণ না থাকে তাহলে সে কিভাবে দেশ চালাবে? আমি সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আমি শেষ করে দেব এবং ভিডিও রং করলে এখন যে সময় মানুষে এত ভিডিও দেখতে পারে না। তো আমার একটা কথা, এই ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও করার লক্ষ্যে আমি ভিডিওটা করতেছি। যারা গণ উদ্বোধনকে এই বাস্তবায়ন করার লক্ষ্যে হা শব্দটা ব্যবহার করেছেন এবং মুক্তিযোদ্ধা ৭১-এর যে সংগ্রাম করেছিল মুক্তিযোদ্ধারা এবং ৩০ লক্ষ মা বোনদের শহীদদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, তাদের কথা তো কোনো জায়গায় উল্লেখ করা নাই। আপনারা কার সাথে করছেন? গণ উদ্বোধন কার সাথে করছেন? কোন অন্য একটা রাষ্ট্রের সাথে করছেন? না কোনো বাহির কান্ট্রির সাথে কোনো একটা রাষ্ট্রের সাথে করছেন? কোনো রাষ্ট্রের সাথে তো করেন নাই। করছেন কার সাথে? একটা গোষ্ঠীভিত্তিক একটি রাজনৈতিক দলের সাথে করছেন। করার পরে আপনারা সেটাকে বাস্তবায়ন করে রক্ত লাগতে চাইতেছেন। কিন্তু যে ৭১-এর সময় যে সংগ্রাম চলছিল, পাকিস্তানিদের হানাদার বাহিনীদের কাছ থেকে যে বাংলাদেশটাকে রক্ষা করছিল, যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, ৩০ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করছিল, তাদের কথা তো কোনো জায়গায় রাখা নাই। যারা এই বিষয়টাই এই গণভোটের মাধ্যমে বোঝা যাইতেছে বাংলাদেশের মধ্যে ৭১-এর কোনো চিহ্ন ভিন্ন তারা রাখতে চায় না। ৭১-এর কোনো স্বাধীনতা তারাকে স্বীকৃতি দিতে চায় না। তাদের ৫ই আগস্টের গণ উদ্বোধনের তারা স্বীকৃতি চায়, তাদের এটাকে বাস্তবায়ন করে লক্ষ্য রাখতে চায়। এইটা করছেন কার সাথে করছেন আপনারা? ৭১-এর সাথে যদি আপনাদের ৫ই আগস্টের গণ উদ্বোধন এক সমান করেন, আমি বলবো কখনো সেটা এক সমান হতে পারে না। আপনারা একটা গোষ্ঠীভিত্তিক রাজনীতির সাথে করছেন, একটি সরকারের সাথে করছেন, কোনো রাষ্ট্রের সাথে করেন নাই। রাষ্ট্রের সাথে যুদ্ধ করে যারা এই দেশটাকে স্বাধীন করছে তাদেরকে অমর্যাদা, অবহেলা, অবজ্ঞা করার মতন একটি নীল নকশা তৈরি করছেন এই গণভোটের মাধ্যমে। তাই আমি বলতে চাই, আসলে যারা এই ভোট কেন্দ্রে যাবেন, জনগণের উদ্দেশ্যে বলতেছি, আপনারা না ভোটের পক্ষে থাকবেন, আপনারা না ভোট দিবেন, আপনারা না বলবেন, আপনার প্রার্থীকে ভোট দিয়ে এরপর নাতে টিপ মার দিবেন। ধন্যবাদ সবাইকে।